আল্লাহ এই কাজ করছেন যে ওহি নাজিল করছেন হুয়া ফি লিহাফি আয়েশা। আরেকটা কি রে কোন এটা তো পুরান বরাদত ইয়া করছেন জিবরাইল রে পাঠাইছেন। এটা আল্লাহর কাজ কইবা না জিবরাইলের কাজ কইবা? আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিছেন নাকি? আচ্ছা, মানুষের কিছু কাজ আছে। মানুষের কাজ হইল যে মানুষজন তাহাররাও নাওবাতা আয়েশা তালি তাহাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি আয়েশার ঘরে কবে থাকবেন ওইটা খুঁজা বাইর করতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন আদিয়াটা দিয়ে দেওয়া হতো। বুঝছো? এটা তো কার কাম? মানুষের কাম। আল্লাহ তাআলা কাউরে ফজিলত দিতে পারেন, সেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাত নাই। তো মানুষজন এটা করে, ওখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলছেনও না, কিছু হয় না। হ্যাঁ, আরেকটা হলো কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখন কথা হইল একটা হাদিস আছে, যে হাদিসটার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলাপের জন্য সবাই মিল্লা পাঠাইছে। এটা যত ইয়ে আছে অন্য স্ত্রীরা এরা পাঠাইছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, যে যাও তুমি ইয়া বলো যে আয়েশারে তো প্রায়োরিটি দেয় কেরে আমরা রেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গেছেন, গিয়া সুবিধা করতে পারছেন না। বুঝতে পরে আবার পাঠাইছে জায়নাবরে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই বেরিটাই যে আমার রাইভাল হওয়ার কদ্দুর যোগ্য ছিল, একটু আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কেউ থাকলে এই মহিলাটাই ছিল। পরে এই মহিলাই গেল না আইলো ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে। পরে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এটা বলছেন। বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলার আগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইছেন, তাকায় পরে বলছেন যে আমি উত্তর দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছেন। পরে নবী বলছেন যে এই হইল ইবনে আবি কুহাফার মেয়ে, আবু বকরের মেয়ে। আবু বকরের মেয়ে এর দ্বারা ফজিলতও বুঝায় আর জ্ঞান গরিমাও বুঝায়, যে মানুষজন তোমরা তো সতীন, এই কারণে একটু কিছু হইলেই আর একটু বানায় কিছু একটা মনে করবা, কিন্তু তোমাদের এই কথাটা আমার যে কোনো সমস্যা নাই, আমি যে কাউরে প্রাধান্য দেই না, এই বক্তব্যটা তোমাদের এই প্রাধান্য দেই মনে হয় যে বক্তব্যটা, এটার রদ করা দরকার ছিল, নাইলে পাবলিক মনে করতো আমি মনে হয় আসলেই কাউরে প্রাধান্য দেলাই। এই জন্য আয়েশার এই রদটা, এটা জুহালাদের যেই জাম সেটারে রদ করবে, আর নাইলে তো একটা সমস্যা থাইকা যাইতো। মানুষজন মনে করতো যে নবীর অন্য স্ত্রীরাও এটা নিয়ে অসন্তুষ্ট ছিল, আর এরা অসন্তুষ্টটা জায়গা মতোই ছিল। তো তুমি যেই অভিযোগ নিয়ে আইছো, আয়েশা যে সুন্দর জবাব দিয়ে দিছে, সুন্দর জবাব দিয়ে দেওয়ার কারণেই একটা ব্যাপার ঘটছে, সেটা হইলো যে মানুষজন পরে এটা নিয়ে কথা তুলতে পারবে না। সে কথা এই মানুষজনের এই কথা যেটা সেটারে রদ করাইছে, এই এতটা বুদ্ধিমতী ছিল আয়েশা। এই এছাড়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হালত, সেই হালতের কারণে নবীর ভালোবাসা একটু বেশি নিয়ে ওইটা নিয়ে সারা জীবন বয়ে বেড়ানো এটা দরকারও ছিল। একদম যুবতী যখন তখন তো বিদায়ী নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য সবাই তো প্রায় বার্ধক্যের সময় বিবাহ বন্ধনে আসছেন, অনেক জায়গায় আগে থেকে বিবাহ হয়েছিল, সেই বিবাহের পরে পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হয়েছে। এই ধরনের দুনিয়ার জীবনযাপনের একেবারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু বেশি পাওনা দরকারও ছিল। আর বুদ্ধিমত্তা, আকল, দিন এগুলোর দিক দিয়ে উনি অগ্রগণ্য, সেই হিসাবে মানুষের কদর করতে হয়, কারো মানুষকে তার নিজস্ব মানজিলায় রাখতে হয়। সেই হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কদর পাওয়া, সেটা সেই হিসাবেই কদর পাইতেন। সেই হিসাবে পাওয়া কদরটারে মানুষ সতীনরা একটু এমনি ইয়ে হয়, অন্যদের প্রতি গায়রতওয়ালা হয়ে থাকে। এই জন্য মানুষ হিসাবে পাওয়া কদরে ওইটারে স্ত্রী হিসাবে পাওয়া কদরের সাথে গোলায় ফেলতো অনেক।
যে কথা সেই জন্য এটারে অনেক এটিও হইতো। তো এই হলো মোটামুটি ইয়ে করা কি বলে, তোমাদের যে হাদিস আসলো 8 জনের মধ্যে পালা বন্টন করতেন, একজনের করতেন নাও, আবার এটা দিয়ে দিছেন কারে, আয়েশা। তো এখানে আবার কথাটা এই কারণে আসে প্রাসঙ্গিক এটা। তো এখানে যদি এটা আসে তাহলে তো আর কিছু করার না। এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেই স্ত্রী সাউদা, উনি নিজেই একজনের দিচ্ছেন, কেউ কাউরে তো কিছু গিফট করতেই পারে, উনি ওনার নওবাত গিফট করে দিচ্ছেন। ওইটা নিয়ে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকসিমের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এটা উনি ওনারটা কারে গিফট করবেন, ওনার ব্যাপার, উনি দিছিলেন ওনাকে। চলো। বাবা এনে দেখা যায় ইয়ে আয় পড়ছে, নাম আইছে। হ্যাঁ চলো। ইয়াউমাহা ওয়া লাইলাতাহা দিলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাহা যেটা সেটা সবাইরই দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলাকায় থাকতেন, যখন নিজে থাকতেন, তখন আসরের পরে প্রত্যেকের ঘরে যাইতেন, প্রত্যেকের ঘরে গিয়ে আসরের পরে প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের খোঁজখবর নিতেন। অনেক সময় সবাই অনেকের জমা করে এক জায়গায় জমা করে গল্প গুজবিগুলিও করতেন, রাতের বেলা সবাই জায়গায় চলে যেত, ওরকমও হইতো। চলো। قال حدثنا سعيد بن قتادة عن انس حدثنا ان النبي صلى الله عليه وسلم كان يطوف على نساء في الليله واحده وله يومئذ تسع نسوة. وذكر عبدنا محمد بن عبد الله بن المبارك المخزومي قال حدثنا ابو اسامه عن هشام بن عروه عن ابيه عن عائشه انه قالت كنت اغار على اللاتي وهبنا انفسهن للنبي صلى الله عليه وسلم فاقول اتهاب الحرة হুররাতো, আরে কোনো স্বাধীন বেডি আবার নিজের জামাইয়ের লগে থাকবো, এই অধিকারটা আরেক বেডি